নমস্কার। আচ্ছা, কখনো এমন হয়েছে যে মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে, কিন্তু সেটাকে সত্যি করতে যে টাকা লাগবে সেই হিসেবটা মেলাতে গিয়েই সব গুলিয়ে গেল? আজ আমরা ব্যবসার সেই টাকার অঙ্কটাই একদম সহজ করে বুঝব। চলুন শুরু করা যাক। ধরুন, কলেজের ফেস্টের জন্য 50,000 টাকা জোগাড় করতে হবে। ভাবুন তো একবার, টাকাটা আসবে কোত্থেকে? স্পন্সরদের কাছ থেকে, নাকি সবাই মিলে চাঁদা তোলা হবে? আর টাকাটা হাতে আসার পর কোন খাতে কত খরচ হচ্ছে তার পয়সার হিসেবটা কিভাবে রাখা হবে? মজার ব্যাপার হলো, একটা বড়সড় ব্যবসা চালানো কিন্তু ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খোঁজারই একটা বড় সংস্করণ। ব্যবসার জগতে সফল হতে গেলে সবার আগে যা দরকার তা হলো একটা গুপ্তধনের মানচিত্র। আর এই মানচিত্রটাকে আমরা পোশাকি ভাষায় বলি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এটা কিন্তু শুধু খাতা কলমের জটিল হিসেবে নয়, বরং এটাই সেই নকশা যা আপনাকে বলে দেবে সাফল্যের রাস্তাটা ঠিক কোনটা। এই মানচিত্র বানানোর 3টে খুব সহজ ধাপ আছে। প্রথমত, আপনাকে আন্দাজ করতে হবে মোট কত টাকা লাগবে, যেমন ফেস্টের জন্য সাউন্ড সিস্টেম বা শিল্পীর পেছনে কত খরচ হবে। দ্বিতীয়ত, সেই টাকাটা আসবে কোথা থেকে, মানে স্পন্সর কারা হবে। আর সব শেষে সেই টাকাটা সবচেয়ে ভালোভাবে কোথায় কিভাবে খরচ করা হবে সেই পরিকল্পনা। ব্যাস, এই 3টে ধাপে কিন্তু যে কোনো ব্যবসার আর্থিক পরিকল্পনার একদম গোড়ার কথা। তাহলে বলুন তো, একটা ব্যবসার আর্থিক পরিকল্পনা করার প্রথম এবং সবথেকে জরুরি ধাপ কোনটা? একদম ঠিক, কত টাকা লাগবে তার একটা সঠিক আন্দাজ করা। কারণ শুরুটাই যদি ভুল হয় তাহলে কিন্তু পুরো হিসেবটাই গড়বড় হয়ে যাবে। বেশ, টাকার অঙ্কটা তো জানা গেল। এবার সেই টাকা দিয়ে আমাদের ব্যবসারূপী জাহাজটা বানানোর পালা। কিন্তু এই জাহাজ বানানোর কাঠ মানে টাকা, সেটা কি নিজের পকেট থেকে আসবে নাকি ধার করে আনতে হবে? এই একটা সিদ্ধান্তের ওপরেই কিন্তু আপনার জাহাজের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। ব্যবসার জন্য টাকা জোগাড় করার দুটো প্রধান রাস্তা আছে, ইকুইটি আর ডেট। ইকুইটি মানে হলো নিজের বা পার্টনারদের টাকা। এখানে লাভের ভাগ দিতে হলেও ব্যবসার পুরো নিয়ন্ত্রণ থাকে আপনার হাতে। অন্যদিকে ডেট মানে হলো ধার, যেমন ব্যাংক থেকে লোন নেওয়া। এখানে নির্দিষ্ট সময়ে সুদ সহ টাকা ফেরত দেওয়ার একটা চাপ থাকে, কিন্তু ব্যবসার মালিকানা এক চুলো কাউকে ছাড়তে হয় না। তাহলে নিজের টাকা আর ধার করা টাকার মধ্যে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? সোজা কথায়, একটাতে ক্ষমতার ভাগ হয় আর অন্যটাতে ঋণের বোঝা চাপে। জাহাজ তো বানানো হলো, কিন্তু সমুদ্রে নামার পরেই তো আসল লড়াই শুরু হয়, তাই না? ব্যবসার দৈনন্দিন খরচ, ছোটখাটো ঝড়ঝাপটা সামলানো, এইগুলোই হলো আসল পরীক্ষা। এই সময় কিন্তু জাহাজের রসদ থাকাটা খুব জরুরি। এই রসদটাকেই বলে ওয়ার্কিং ক্যাপিটাল বা চলতি মূলধন। এটা হলো ব্যবসার ইঞ্জিন অয়েলের মতো। এর আজ হলো কর্মীদের মাইনে দেয়া, কাঁচামাল কেনা বা ভাড়া মেটানোর মতো রোজকার কাজগুলো চালিয়ে নিয়ে যাওয়া। যতক্ষণ না বিক্রি থেকে টাকা আসা শুরু হচ্ছে, এই ইঞ্জিন অয়েলই ব্যবসাকে চালু রাখে। এটা না থাকলে কিন্তু সেরা ইঞ্জিনও মাঝ রাস্তায় বন্ধ হয়ে যেতে পারে। জাহাজের ক্যাপ্টেন যেমন প্রতিদিনের সব ঘটনা একটা লগবুকে লিখে রাখেন, ব্যবসার ক্ষেত্রেও ঠিক তেমনই একটা লগবুক দরকার। আর একেই আমরা বলি বুককিপিং, মানে যেখানে প্রতিটি টাকার আসা যাওয়ার নিখুঁত হিসেব রাখা হয়। এই লগবুক বা বুককিপিং আসলে ব্যবসার কম্পাসের মতো কাজ করে। এটা একদিকে যেমন আপনাকে খরচের ওপর হ্রাস টানতে সাহায্য করে, তেমনি লাভের সঠিক হিসেবটাও চোখের সামনে তুলে ধরে। শুধু তাই নয়, ভবিষ্যতের পরিকল্পনা করতে এবং ট্যাক্সের মতো আইনি ঝামেলা থেকে বাঁচতেও এর কোনো জুড়ি নেই। প্রত্যেক ব্যবসার যাত্রাপথে একটা ম্যাজিক পয়েন্ট আসে, যার নাম ব্রেক ইভেন পয়েন্ট। এটা হলো সেই অবস্থা যখন আপনার ব্যবসার মোট আয় আর মোট খরচ একেবারে সমান সমান। সহজ করে বললে, খরচ ইজ ইকুয়াল টু আয়, নো লাভ নো লস। এই বিন্দুর পর থেকে কিন্তু আপনার আসল লাভ শুরু হয়। আর এই ব্রেক ইভেন পয়েন্টটা কিন্তু শুধু একটা ধারণা নয়, এটা একটা বাস্তব সংখ্যা। মানে ঠিক কতগুলো জিনিস বিক্রি করলে আপনার ব্যবসার সব খরচ উঠে আসবে, সেই ম্যাজিক সংখ্যাটা বের করা সম্ভব। আর প্রত্যেক উদ্যোগপতির জন্য এই সংখ্যাটা জানা ঠিক কম্পাসের উত্তর দিক চেনার মতোই জরুরি। ব্যবসার পথে এগিয়ে যেতে হলে দেশের উন্নয়নের জন্য একটা টোল ট্যাক্সও তো দিতে হয়, তাই না? এটাই হলো ট্যাক্সেশন। আয়কর, বিক্রয় কর বা ভ্যাটের মতো বিভিন্ন কর দেওয়া প্রত্যেক ব্যবসার দায়িত্ব। কারণ দেশের পরিকাঠামো ব্যবহার করেই তো ব্যবসাটা চলছে। তাহলে একটা ব্যবসার দৈনন্দিন আর্থিক স্বাস্থ্য ভালো রাখতে কোন কয়েকটা বিষয় সবথেকে জরুরি?
এক কথায় বলতে গেলে যথেষ্ট ওয়ার্কিং ক্যাপিটাল, নিখুঁত বুককিপিং এবং ব্রেক ইভেন পয়েন্ট ও ট্যাক্স সম্পর্কে স্বচ্ছ ধারণা। চলুন তাহলে পুরো যাত্রাপথটা এক ঝলকে আবার দেখে নেওয়া যাক। একটা আইডিয়া থেকে শুরু করে দৈনন্দিন ব্যবসা চালানো পর্যন্ত আমরা কি কি জরুরি জিনিস শিখলাম। এ হলো আমাদের আজকের আর্থিক টুলবক্স। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট হলো আমাদের গুপ্তধনের মানচিত্র। ইকুইটি আর ডেট হলো জাহাজ তৈরির সরঞ্জাম। ওয়ার্কিং ক্যাপিটাল হলো সেই ইঞ্জিন অয়েল যা জাহাজটাকে চালু রাখে। বুককিপিং হলো ক্যাপ্টেনের লগবুক, আর ব্রেক ইভেন ও ট্যাক্সেশন হলো যাত্রাপথের মাইলস্টোন আর টোল ট্যাক্স। সব শেষে একটা কথা মনে রাখতে হবে, আজকের দিনে ব্যবসার জগতে জ্ঞান শুধু শক্তি নয়, এটা বেঁচে থাকার জন্য অক্সিজেনের মতো। এই আর্থিক ধারণাগুলো শুধু পরীক্ষার নম্বর তোলার জন্য নয়, এগুলো যে কোনো আইডিয়াকে সফল ব্যবসায় বদলে দেওয়ার চাবিকাঠি। ফিন্যান্সের এই জ্ঞানই পারে আপনাদের মতো ইঞ্জিনিয়ারদের অসাধারণ সব ভাবনাকে পৃথিবী বদলে দেওয়ার মতো একটা উদ্যোগে পরিণত করতে। তাহলে এবার আপনার ভাবার পালা। আপনার নিজের পরবর্তী দুর্দান্ত আইডিয়াটিকে বাস্তবে পরিণত করার জন্য আজ যা যা শিখলেন তার মধ্যে থেকে কোন আর্থিক ধারণাটি প্রথম প্রয়োগ করবেন? উত্তরটা নিজের মনেই খুঁজুন, কারণ আপনার ভেতরের উদ্যোগপতি সেই উত্তরেরই অপেক্ষায় আছে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।